ইকেবাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি দলের সাথে লন্ডন বরো অফ বার্কিং অ্যান্ড ড্যাগেনহামের মেয়র মঈন কাদরির এক প্রীতি বৈঠক গত 10 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ মঙ্গলবার অপরাহ্নে মেয়র অফিসে অনুষ্ঠিত হয়। ইকেবাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট আনসার আহমেদুল্লাহর নেতৃত্বে পূর্ব নির্ধারিত প্রীতি বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোহাম্মদ শাহেদ রহমান, সাবেক প্রেসিডেন্ট মতিয়ার চৌধুরী, সহসভাপতি সাজিদুর রহমান, সেক্রেটারি জুবায়ের আহমেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ সালেহ আহমেদ, ডক্টর আজিজুল আম্বিয়া, ট্রেজারার এস.কে মাশরাফুল হুদা, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার মির্জা আবুল কাসেম ও ইভেন্ট অ্যান্ড অর্গানাইজিং সেক্রেটারি এ রহমান অলি সহ অন্যান্যরা উপস্থিত থেকে এ প্রীতি বৈঠককে প্রাণবন্ত করে তোলেন। উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মেয়র মঈন কাদরি বলেন, শিক্ষার ক্ষেত্রে বর্ণবাদের শিকার হয়েছে, পাবলিক ট্রান্সপোর্টে এরকম নানাবিধ বর্ণবাদের শিকার হয়েছে। কিন্তু 2010 সালে আমরা কতিপয় মানুষ সাহস করে এখানে কাউন্সিলের দায়িত্ব নেওয়ার ঠিক আসলে উদ্দেশ্যে নয়, একটি পরিবর্তনের জন্য ভোটে দাঁড়িয়েছিলাম এবং 2010 সালে আমরা 5 জন বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হই এবং সেই সালেই আমরা নির্বাচিত হয়েছি মে মাসে এবং আমাদের ডিসেম্বর মাসে আমরা সর্বপ্রথম এখানে বাংলাদেশের পতাকা তুলতে সক্ষম হই এবং এরপর থেকে আমরা আরও অন্যান্য জাতির পতাকা তোলার অনুমতি দিয়েছি আমাদের বার্কিং টাউন স্কোয়ারের ফ্ল্যাগ ডায়াসে। শুধু তাই নয়, আমরা এখানে বার্কিং ড্যাগেনহামে প্রায় 10,000-এরও বেশি বাঙালি ভাষাভাষী অথবা বাংলাদেশীয় অথবা কলকাতা বাংলাদেশ মিলে 10,000 মানুষের বসবাস এবং 10,000 মানুষের মধ্যে আমাদের প্রতিনিধিত্ব কিন্তু বেশ চোখে পড়ার মতো আমাদের ব্যবসা ক্ষেত্রে। আপনারা হয়তো বা জানেন থেমস স্টেট যেটা অথবা থেমস ওয়ার্ড, বার্কিং অ্যান্ড ড্যাগেনহামের 19টা ওয়ার্ড আছে, ওর মধ্যে একটি ওয়ার্ড হচ্ছে থেমস ওয়ার্ড, যে ওয়ার্ডটা ব্যবসায়ী ওয়ার্ড হিসেবে সারা ব্রিটেনে খ্যাত। এখানে ওয়্যার হাউস, এখানে হোলসেল, এখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এখানে ডেন্টাল ইন্ডাস্ট্রি, এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে। সেজন্য এখানে কিন্তু নদী বন্দরও করা হয়েছে একটা এবং এইখান থেকে এই থেমসের থেকে কিন্তু সোজাসুজি চায়নাতে ট্রেন যায় এবং আপনারা জানলে ভালো লাগবে যে এই থেমস ওয়ার্ডের যত ব্যবসা আছে সেই ব্যবসার 60%-এরও বেশি মালিকানা হচ্ছে আমাদের ব্রিটিশ বাংলাদেশি। জে টাইমস টিভি, লন্ডন।